এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করতে চলেছি এলআইসির এফডি বা ফিক্সড ডিপোজিট প্ল্যানের সম্পর্কে। আপনি যদি ফিক্সড ডিপোজিট প্ল্যান খুঁজছেন অথবা করতে চান, তাহলে এলআইসি ছাড়া যে বাকি ইনভেস্টমেন্ট সেক্টরগুলো রয়েছে, হতে পারে ব্যাংক, হতে পারে পোস্ট অফিস, সেখানে সিনিয়র সিটিজেন যদি আপনি হয়ে থাকেন, তাও আপনার রেট অফ ইন্টারেস্ট কত দিচ্ছে জানেন? 7.1 থেকে 7.5। কিন্তু আমরা এই ভিডিওতে দেখাতে চলেছি, আপনি যদি এলআইসির এই প্ল্যানে নিবেশ করেন, তাহলে আপনি ফিক্সড ডিপোজিটের উপরে পাবেন 9% ইন্টারেস্ট। তো তাহলে আসুন বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং আপনাদের দেখিয়ে দিই প্ল্যানের নাম কি রয়েছে, এই প্ল্যানটি কিভাবে কাজ করে এবং এই প্ল্যানের মধ্যে আর কি কি বেনিফিট রয়েছে এই শুধুমাত্র রিটার্ন ছাড়া। তো তাহলে আসুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখুন, যেটা আমরা বলছিলাম, এলআইসির বেস্ট এফডি প্ল্যান, এক কথায় বলতে পারেন এটা হলো ইন্ডিয়ান বেস্ট এফডি প্ল্যান। 2025-এর মধ্যে যদি আপনি নিবেশ করতে চান, তাহলে এটি হলো এলআইসির বেস্ট এফডি বা ফিক্সড ডিপোজিট প্ল্যান। তো আমরা আগে একটু প্রাইভেট সেক্টরগুলোতে দেখি। দেখুন, এফডি রেটস অফার্ড বাই পাবলিক সেক্টর ব্যাংক। যদি আপনি ব্যাংক অফ বরোদাতে 5 বছরের জন্য যদি এখানে 1 লাখ টাকা নিবেশ করেন, তাহলে দেখুন 6.40% পাচ্ছেন। ব্যাংক অফ ইন্ডিয়া অফার করছে আপনাকে 6%। ব্যাংক অফ মহারাষ্ট্র আপনাকে অফার করছে 6.10%। এগুলো হলো ভারতবর্ষের প্রথম 6টি পাবলিক সেক্টর ব্যাংক, যে ব্যাংকগুলোতে যদি আপনি আপনার টাকাগুলো ফিক্সড ডিপোজিট করেন, তাহলে কিন্তু আপনি হাইয়েস্ট স্ল্যাব অনুযায়ী 6.60% রেট অফ ইন্টারেস্ট পাচ্ছেন এফডিতে বা ফিক্সড ডিপোজিট প্ল্যানে। আমরা যদি আরও কিছু প্রাইভেট ব্যাংকগুলো দেখি, তাহলে আমরা কী পাবো দেখুন। অ্যাক্সিস ব্যাংকে যদি আপনি নিবেশ করেন, তাহলে 6.60% পাবেন 5 বছরের জন্য। বন্ধন ব্যাংকে পাবেন আপনি 7.40%। সিটি ইউনিয়ন ব্যাংকে পাবেন 6.75%। এবং এগুলো হলো কিছু প্রাইভেট সেক্টর ব্যাংক, যে 6টি ব্যাংক আপনাদেরকে অফার করছে ম্যাক্সিমাম 7.40%, রাইট। এবং আমরা যদি এফডি ইন্টারেস্ট দেখি কিছু ট্যাক্স সেভিং ফান্ডে, তাহলে দেখুন জেনারেল সিটিজেন এবং সিনিয়র সিটিজেনের মধ্যে আমরা দেখতে পারবো যে কিছু কিছু ব্যাংক রয়েছে যেখানে কিন্তু আপনাদেরকে 7.25% কিন্তু রেট অফ ইন্টারেস্ট দিচ্ছে, রাইট, ম্যাক্সিমাম, যদি আপনি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন। এবং আমরা যদি পোস্ট অফিসের রিটার্ন দেখি, তাহলে দেখতে পারবো আমরা 1 বছরের রেট অফ ইন্টারেস্ট দিচ্ছেন 6.90% এবং 5 বছরে দিচ্ছে 7.50%। এবং দেখুন, কোথাও আপনি এর মধ্যে দেখতে পারবেন না, পোস্ট অফিসে বলুন, চাহে আপনি ব্যাংকে বলুন, এবং আপনি যদি প্রাইভেট সেক্টর ব্যাংকগুলোতেও বলুন এবং সরকারি ব্যাংকগুলোতে বলুন, সিনিয়র সিটিজেনের ক্ষেত্রেও বলুন, আপনি কিন্তু ম্যাক্সিমাম 7.40%-এর উপরে কিন্তু রিটার্ন পাচ্ছেনই না। কিন্তু আমাদের এই এলআইসির পলিসিতে পাবেন কি, ম্যাচুরিটি পাবেন, তাও আবার পুরোপুরি ট্যাক্স ফ্রি, ইন্স্যুরেন্স কভারেজ থাকবে এবং 9% রেট অফ ইন্টারেস্ট থাকবে, এবং যেটি পুরোপুরি গ্যারেন্টেড। এর সাথে আপনি লোনেরও সুবিধা পাবেন, আপনি আপনার পলিসি থেকে অ্যাসাইনমেন্ট করে লোনও নিতে পারবেন। তো দেখুন, পলিসিটির নাম কি? পলিসিটির নাম হলো এলআইসির নবজীবন শ্রী সিঙ্গেল প্রিমিয়াম পলিসি, এবং যার টেবিল নাম্বার হলো 911 নম্বর টেবিল। আমি কিন্তু অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই পলিসিটি কীভাবে কাজ করে, এই পলিসির এলিজিবিলিটি কন্ডিশন, বেনিফিট উইথ রিটার্ন। এবং আপনি যদি এই প্ল্যানের ব্যাপারে পুরো ডিটেলস জানতে চান, উপরে দেওয়া আই বাটনে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। তো আসুন, যেটা আমরা বলছিলাম, এই পলিসি থেকে আপনি কিভাবে 9% রেট অফ ইন্টারেস্ট পাবেন, তাও আবার গ্যারেন্টেড, এবং ট্যাক্স ফ্রি, ইন্স্যুরেন্স কভারেজ থাকবে এবং লোনেরও সুবিধা রয়েছে। তো সবার আগে আমরা জেনে নিই এই এলআইসির নবজীবন শ্রী সিঙ্গেল এন্ডোমেন্ট প্ল্যান আপনাদেরকে কীভাবে এখান থেকে রেট অফ ইন্টারেস্ট প্রোভাইডেড করে বা এই পলিসিটি কী। দেখুন, এটি একটি সিঙ্গেল টার্মসের পলিসি। আপনি যখন এই পলিসিটি করবেন, সে সময় আপনাকে একটি লামসাম পেমেন্ট সিঙ্গেল প্রিমিয়াম জমা করতে হবে। এবং এই পলিসিটি একটি নন লিঙ্ক পলিসি। নন লিঙ্ক পলিসি মানে হলো এই পলিসির যে প্রিমিয়ামটা আপনি জমা করবেন, সেই প্রিমিয়াম এলআইসি অফ ইন্ডিয়া কোনো শেয়ার মার্কেটে যুক্ত করবে না বা ইনভেস্টমেন্ট করবে না, নন লিঙ্ক টু স্টক মার্কেট। এবং এখান থেকে দেওয়া হয় গ্যারান্টেড এডিশন বা গ্যারান্টেড ম্যাচুরিটি, এক কথায় বলতে পারেন। এবং এই পলিসিটি শুধুমাত্র অ্যাভেলেবেল রয়েছে 31 মার্চ 2026 পর্যন্ত। এরপরে কিন্তু এই পলিসিটা আপনি পাবেন না। তো তার আগে আপনি এই পলিসি যদি করতে চান বা আপনি যদি এমন একটি ফিক্সড ডিপোজিট প্ল্যান খুঁজছেন, তাহলে এই এলআইসির নবজীবন শ্রী প্ল্যান আপনার জন্য। এবং এই পলিসিটি করার জন্য এলিজিবিলিটি কন্ডিশন কী রয়েছে, একটু আমি আপনাদেরকে বেসিক ধারণা দিয়ে দিই। দেখুন, এই পলিসিটি এন্ট্রি এজ রয়েছে 30 ডেজ কমপ্লিট। আপনার যদি কোনো চিলড্রেন থাকে যার বয়স 30 দিন কমপ্লিট, তাহলে সেই বাচ্চার নামে এই পলিসিটি করতে পারবেন। এবং ম্যাক্সিমাম 60 বছরের ব্যক্তিরাও এই পলিসিটি নিতে পারেন। এবং এই পলিসিটি যখন করবেন, সে সময় আপনি দুটো অপশন পাবেন, একটি হলো অপশন নাম্বার 1 এবং অপশন নাম্বার 2। এটি হলো ইন্স্যুরেন্স কভারেজের ক্ষেত্রে। এবং যদি আপনি অপশন নাম্বার 2 নিয়ে পলিসি করেন, তাহলে ম্যাক্সিমাম 40 বছরের ব্যক্তিরা এই পলিসিটি নিতে পারেন। পলিসি টার্ম আপনি এখানে মিনিমাম 5 বছরের জন্য নিবেশ করতে পারেন আপনার টাকা, এবং ম্যাক্সিমাম আপনি 20 বছরের জন্য নিবেশ করতে পারেন। মানে 5 বছর থেকে 20 বছরের মধ্যে যে কোনো একটি পলিসি টার্ম চুজ করে আপনাকে আপনার টাকা নিবেশ করে নিতে হবে সিঙ্গেল ওয়ান টাইম। মিনিমাম আপনি ডিপোজিট করতে পারবেন 1 লাখ টাকা, এবং ম্যাক্সিমাম এর কোনো লিমিটেশন নেই। এবং আপনি চাইলে এই পলিসির এগেন্স্ট থেকে লোনও নিতে পারেন পলিসি করার 3 মাস পরের থেকে গিয়ে।
এবার আমরা চলে আসি যে প্রিমিয়াম ক্যালকুলেশন উইথ ম্যাচুরিটি, কীভাবে এই পলিসিটি আপনাদেরকে প্রোভাইডেড দিয়ে থাকে ম্যাচুরিটি বা বোনাস। দেখুন, এই পলিসির রেট অফ ইন্টারেস্টটি দেওয়া হয়, আপনি যা পলিসি করবেন বা আপনি যা সাম অ্যাসিওর্ড নেবেন সেই সাম অ্যাসিওর্ডের 1000 পার সাম অ্যাসিওর্ডে 85 রুপিস গ্যারান্টেড বোনাস। যদি আমরা ধরে নিচ্ছি আপনি 1 লাখ টাকা নিবেশ করছেন, তাহলে সেই 1 লাখ টাকাকে ভাগ করতে হবে 1000 পার সাম অ্যাসিওর্ডে, এবং যেটা বেরোবে সেটা হলো 100 পার 1000 পার সাম অ্যাসিওর্ড, এবং এটিকে যদি আমরা গুণ করি 85 রুপিস করে প্রতি 1000 পার সাম অ্যাসিওর্ডে করে কিন্তু এখান থেকে রেট অফ ইন্টারেস্ট দিচ্ছে। তাহলে আমরা পেয়ে যাবো কি 8500। এক কথায় বলতে গেলে আপনি যদি 1 লাখ টাকা নিবেশ করেন তাহলে প্রতি বছর এই পলিসি থেকে দেওয়া হবে 8500, মানে 8.50%। কিন্তু আমি আপনাদেরকে বললাম এখানে আপনি 9% রেট অফ ইন্টারেস্ট পাবেন, কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি এই পলিসির রেট অফ ইন্টারেস্ট রয়েছে 8.50%। কিন্তু কীভাবে আপনি এখানে 9% রেট অফ ইন্টারেস্ট পাবেন? এটার জন্য এই পলিসির মধ্যে একটি বেনিফিট প্রোভাইডেড করেছে। আপনি যদি এলআইসির একটি এক্সিস্টিং পলিসি হোল্ডার হন, অথবা আপনি যদি নমিনি হন, অথবা আপনি যদি বেনিফিশিয়ারি হন, এবং আপনার পলিসিটি যদি 1 বছর কমপ্লিট হয়ে থাকেন এবং আপনি যদি এই পলিসিতে নিবেশ করেন, তাহলে এলআইসি অফ ইন্ডিয়া আপনাকে কিন্তু অ্যাডিশনাল 0.50% রেট অফ ইন্টারেস্ট দেবে। তাহলে দেখুন আপনার রেট অফ ইন্টারেস্ট কত দাঁড়াচ্ছে, 8.50% আপনি কিন্তু পাচ্ছেনই, এবং এর সাথে আপনি যদি এক্সিস্টিং পলিসি হোল্ডার, নমিনি অথবা বেনিফিশিয়ারি হয়ে থাকেন তাহলে আরও অ্যাডিশনাল 0.50% পাচ্ছেন। তাহলে আপনার রেট অফ ইন্টারেস্ট কত দাঁড়ালো? তাহলে আপনার রেট অফ ইন্টারেস্ট দাঁড়ালো 9%। এর সাথে আপনি চাইলে সেই 9%টাকেও আপনি বাড়াতে পারবেন। সেটার জন্য কী করতে হবে? সেটার জন্য আপনি যদি হায়ার সাম অ্যাসিওর্ডে পলিসি করেন তাহলে কিন্তু আপনার রেট অফ ইন্টারেস্ট আরও বাড়বে। তো সেটা আমরা যাচ্ছি না, সবাই কিন্তু হায়ার সাম অ্যাসিওর্ডে পলিসি নিতে পারে না। তো আমি সবার জন্যই এখানে ক্যালকুলেশন করে দেখাবো। আপনি যদি ধরেন 2 লাখ টাকা, 1 লাখ টাকা অথবা 5 লাখ টাকা নিবেশ করেন, তাহলে 5 বছর, 10 বছর এবং 20 বছরের জন্য কত টাকা পাবেন? দেখুন, আমি ধরে নিচ্ছি আপনার বয়স 20 বছর এবং আপনার কাছে 2 লাখ টাকা রয়েছে। আপনি 2 লাখ টাকা আজকে নিবেশ করেছেন, এবং সেই 2 লাখ টাকার উপরে আপনাকে রেট অফ ইন্টারেস্ট দিচ্ছে কত টাকা? 9%। আপনি একজন এলআইসির এক্সিস্টিং পলিসি হোল্ডার অথবা নমিনি অথবা বেনিফিশিয়ারি 1 বছর ধরে রয়েছেন, আমি ধরে নিলাম। তো দেখুন 2 লাখ টাকা 9% কত টাকা বেরোলো? 18,000 টাকা, 1 বছরের রেট অফ ইন্টারেস্ট। এবং আপনি যদি 5 বছর ডিপোজিট করে রাখেন তাহলে দেখুন 2 লাখ টাকা আপনি পাবেনই পাবেন, এর সাথে আপনি পাবেন ইন্টারেস্ট 9%, 18,000 টাকা 1 বছরের, 5 বছরের হয়ে গেলো কত টাকা? 90,000 টাকা। আপনি যদি 5 বছর পর যদি এই পলিসিটি এক্সিট করেন, বা আপনি যদি 5 বছরের পলিসি করেন তাহলে আপনি পাবেন কত টাকা? 2,90,000। আপনি যদি 10 বছরের জন্য হোল্ড করেন বা 10 বছরের জন্য নিবেশ করেন তাহলে আপনি পাবেন রেট অফ ইন্টারেস্ট কত টাকা? 1,80,000 টাকা, আর দিয়ে 2 লাখ টাকা, মানে 3,80,000 টাকা আপনি এখান থেকে পাবেন। এবং আপনি যদি 20 বছরের জন্য হোল্ড করেন তাহলে দেখুন আপনার রেট অফ ইন্টারেস্ট দাঁড়াচ্ছে 9% করে 3,60,000 প্লাস 2 লাখ টাকা, মানে আপনি পাচ্ছেন কত টাকা? 5,60,000 টাকা। আশা করি বুঝতে পারলেন। এভাবে আপনি যদি আপনার বয়স যদি 40 বছর হয় এবং আপনার কাছে ধরেন 1 লাখ টাকা রয়েছে, আপনি 1 লাখ টাকা নিবেশ করেছেন এবং আপনি এক্সিস্টিং পলিসি হোল্ডার বা নমিনি বা বেনিফিশিয়ারি রয়েছেন 1 বছর ধরে, তাহলে আপনি রেট অফ ইন্টারেস্ট কত পাচ্ছেন? 9%। তো দেখুন 1 লাখ টাকা 9% কত হলো? 9,000 টাকা। 5 বছর হোল্ড করলে 45,000 টাকা। 10 বছর যদি আপনি হোল্ড করেন তাহলে 90,000, এবং 20 বছর যদি হোল্ড করেন 1,80,000 টাকা। এর সাথে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টই পাবেন এই 1 লক্ষ টাকা, প্লাস 5 বছর যদি আপনি নিবেশ করেন তাহলে 45,000, মানে 1,45,000। তো ঠিক একইভাবে আমি ধরে নিচ্ছি আপনার বয়স 50 বছর, আপনি এখানে 5 লক্ষ টাকা নিবেশ করছেন, 9% রেট অফ ইন্টারেস্ট হলো কত টাকা হলো? দেখুন 45,000 টাকা। 5 বছর যদি হোল্ড করেন তাহলে এই 5 লক্ষ প্লাস 2,25,000 টাকা পাবেন। 10 বছর যদি আপনি নিবেশ করেন তাহলে 4,50,000 রেট অফ ইন্টারেস্ট এবং 5 লক্ষ, মানে 9,50,000 টাকা আপনি পেয়ে যাবেন। এবং আপনি যদি 20 বছরের জন্য হোল্ড করেন তাহলে 9 লক্ষ টাকা আপনার হচ্ছে রেট অফ ইন্টারেস্ট দাঁড়ালো 9% করে, এবং আপনার 5 লক্ষ টাকা এটাও পেলেন। তাহলে 9 আর 5 কত হলো? 14 লাখ টাকা আপনি কিন্তু পাবেন। 5 লাখ টাকা আজকে ডিপোজিট করবেন, 20 বছর পর 14 লাখ টাকা পাবেন, তাও আবার ট্যাক্স ফ্রি এবং গ্যারান্টেড। তো দেখুন যেটা আমরা দেখালাম, আপনি কিন্তু এই পলিসি থেকে পাচ্ছেন কি 9.00% রেট অফ ইন্টারেস্ট, যেটা আপনাদেরকে কিন্তু এফডিও দিতে পারছে না কোনো প্রাইভেট ব্যাংক বলুন, কোনো পোস্ট অফিস বলুন, বা সিনিয়র সিটিজেনের ক্ষেত্রেও বলুন। আপনি সিনিয়র সিটিজেন হলে ম্যাক্সিমাম পেতেন কত টাকা? 7.25%, কিন্তু আপনি একজন নর্মাল সিটিজেন হয়েও আপনি কিন্তু 9% রেট অফ ইন্টারেস্ট নিতে পারবেন, তাও আবার ফিক্সড ডিপোজিট প্ল্যানে, তাও আবার রেট অফ ইন্টারেস্ট পাবেন গ্যারেন্টেড, তাও আবার পাবেন ট্যাক্স ফ্রি। তো আশা করি আপনারা বুঝতে পারলেন এই পলিসির মধ্যে কিভাবে আপনারা 9% রেট অফ ইন্টারেস্ট পাবেন, তাও আবার ফিক্সড ডিপোজিট প্ল্যানে। এর সাথে পাবেন ইন্স্যুরেন্স কভারেজ, লোনও পাবেন। তো এটি ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করবেন। আপনি যদি একজন এলআইসির অ্যাডভাইজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি টেক। ধন্যবাদ, নমস্কার।